দেখেন গ্রামগঞ্জে থাকলে একটা সুবিধা কি জানেন, এ দেখেন এটা হলো বাড়ি। আর মানে বাড়ি বলতে মানে ঘর আর কি। আর এই যে দেখেন দুয়ার, আর দেখেন দুয়ারের মাঝখানে জাংলা দিয়ে এই কুমড়া গাছ বুনে দেওয়া হয়েছে। এই দেখেন কত সুন্দর কুমড়া ধরছে, দেখছেন? তো আসলে বিক্রি করার মতো ব্যবস্থা না হলেও অন্তত নিজের পরিবারের যে চাহিদাটা আছে এটা অন্তত মেটানো যায় এই দুয়ারের ভিতরে এই ধরনের গাছগুলা বুনে। তো আরো অনেক গাছ আছে, দেখাইতেছি আপনাদেরকে। এই যে এই যে দেখেন, এই যে দেখেন এখানে আছে কাকরোল গাছ। এই দেখেন এই যে অনেক ছোট ছোট কাকরোল ধরছে। এই যে ছোট্ট কাকরোল দেখা যাইতেছে কি না? আর এই যে দেখেন এই যে অনেক ছোট্ট কাকরোল। এই যে আবার এটা যেটা পাইকে গেছে গা। তো বড় কাকরোল ছিল, এর আগে বড় কাকরোল দেখছি। তারপরে এই যে দেখেন এদিকে পুঁইশাক গাছ, একদম সম্পূর্ণ সারমুক্ত পুঁইশাক গাছ। তারপরে এই যে এদিকে দেখেন আছে ডাটা গাছ। এই দেখেন এদিকে বোনা হয়েছে ডাটা। এটা এগুলা যা আছে এগুলা সম্পূর্ণ কিছুটা একটা সম্পূর্ণ ন্যাচারালি প্রাকৃতিকভাবে আর কি প্রস্তুত, কোনো সার টার কোনো কিছুই নেই। আবার যেখানে আছে যেগুলো হলো আলু গাছ, যেটা আমরা বিসি আলু বলি বা অনেকে গাছ আলু বলে। তারপরে ওই যে দেখেন এখানে আছে হলো আপনার আদা গাছ। ওই যে দেখেন আদা গাছ আছে অনেকগুলো। আবার ওই যে এখানে আছে হলো এলাচ গাছ। আর এই যে দেখেন কি সুন্দর পেঁপে গাছ। তো এরকম আসলে গ্রামেগঞ্জের বাড়িতে থাকলে একটা জিনিস আসলে একটা সুবিধা, যে আপনি বাড়ির সামনে যদি কিছুটা আপনার এরকম খালি জায়গা থাকে, তো আপনি চাইলে সেখানে যে কোনো একটা অন্তত নিজে খাবারের জন্য এই সবজি চাষ করতে পারেন। এই যে দেখেন এই যে বড় কাঁকরোল, এই যে কাঁকরোলটা বেশ বড়। এখানে প্রচুর পরিমাণে কিন্তু কাঁকরোল আগে ধরছে, এখন প্রায় কাঁকরোল গাছের বয়স হয়ে গেছে, যার কারণে এখন একটু কম কম আছে। আর ওই যে ওইখানে আছে দেখেন এলাচি গাছ। ওই যে ওইটা এলাচ গাছ। তো আপনারা আসলে চাইলে এরকম এই দুয়ারের মধ্যে চাষবাস করে খাওয়া যায় আর কি। কিন্তু আপনারা আসলে যারা শহরে থাকেন, শহরের মানুষ, তারা আসলে এই জিনিসটা চাইলেও করতে পারবেন না।